মোহনবাগানকে নিয়ে রয়েছে বড়সড় ট্রান্সফার আপডেট। ইস্ট বেঙ্গল সই করতে পারে উরুগুয়ের ডিফেন্ডারকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসএ বল চন্দ্র ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান পুরো আপডেটস আরোটি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যিনি বর্তমানে স্কাউটিং ডিপার্টমেন্টের হেড রয়েছেন থাংবয় সিং, তো যাকে কিন্তু ইমামি অ্যাপয়েন্ট করেছে। তো তার কাজ হবে বিভিন্ন স্কাউটিং এর কাজে যারা স্কাউট আছেন তাদেরকে হেল্প করা। তো সেরকমই তিনি কিন্তু দলের সাথে মানে কলকাতায় ফিরে আসেননি। তিনি ভুবনেশ্বরে রয়ে গিয়েছেন, বাকি ম্যাচগুলি হয়তো তিনি দেখবেন এবং সেখান থেকে হয়তো কিছু ইন্ডিয়ান প্লেয়ার যাদের দিকে নজর আছে ইস্ট বেঙ্গলে তাদের হয়তো তাদের সঙ্গে হয়তো কথাবার্তা বলবেন। তো এটাই ছিল মানে একটা ছোট আপডেট। আর আরেকটা যেটা মেন আপডেট সেটা হলো একটা মিটিং, মানে রিভিউ মিটিং রাখা হয়েছিল মানে এই সিজনের এখনো অব্দি অস্কারের যে পারফরমেন্স সেটা নিয়ে। তো সেটা নিয়ে আমার মানে কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন যে কিরকম পারফরমেন্স তিনি দিয়েছেন। তো সে কারণে কিন্তু রিভিউ মিটিং ডাকা হয়েছিল, সেখানে কিন্তু একটা ডিসিশন মানে নেওয়া হয়েছে। সেটা হলো ইস্ট বেঙ্গলের শুধুমাত্র মাদি দালাল এবং দিয়ামান তাকোস এই দুজনের সঙ্গে কিন্তু লং টার্ম কন্ট্যাক্ট মানে করা আছে আর কি। দীর্ঘমেয়াদী চুক্তির কারণে এই দুজনকে কিন্তু এখন ছেড়ে দেওয়া কোনোভাবে সম্ভব নয়। এরা দুজন থাকছে, বাকি যে বিদেশি তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ডিফেন্স পজিশন বলুন, মিডফিল্ড পজিশন বলুন এবং উইং পজিশন বলুন, সব জায়গা থেকেই কিন্তু বিদেশি কিন্তু ছাঁটাই করে দেওয়া হচ্ছে। তো তো এইসব পজিশন কিন্তু মানে যে ভ্যাকেন্ট হয়ে আছে, এইসব পজিশন ফিল করার জন্য কিন্তু বিদেশি লাগবে। তো সে কারণে কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কর্মকর্তা বলা ভুল হবে, বলতে হবে ইমামি কর্মকর্তারা, তারা কিন্তু কথা চালাচ্ছেন একজন 30 বছর বয়সী দীর্ঘদেহী আপনার উরুগুয়ের ডিফেন্ডারের সঙ্গে। তো কে এই ডিফেন্ডার? তিনি হলেন জাভিয়ার হিমেনেজ। তিনি বর্তমানে পিনারোলে খেলছেন। তো পিনারোল হচ্ছে গিয়ে উরুগুয়ের ফার্স্ট ডিভিশন ক্লাব এবং তার সঙ্গে কিন্তু এই এই বছরের ডিসেম্বর মাস অব্দি চুক্তি আছে। তো সুতরাং ডিসেম্বরের পর থেকে কিন্তু তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবে, তারপর কিন্তু মানে ইস্ট বেঙ্গল ছেড়ে তাকে সই করাতে পারে। তো সে কারণে তার প্রতি কিন্তু ইন্টারেস্টেড আছে এবং এইটুকুনি শোনা যাচ্ছে কথাবার্তা কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চালাচ্ছে। তো বন্ধুরা, এই আপনারা ঠিক কোন বিদেশিকে এই পরের ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে খেলতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রান্সফার মার্কেটে এখন কিন্তু মোহনবাগান যদি আপনি সার্চ করেন তো বেশ কিছু আপডেট কিন্তু পাবেন। তো সবার প্রথমে যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে ব্রায়ান কালটাককে নিয়ে। তো ব্রায়ান কালটাকের সঙ্গে কিন্তু মোহনবাগানের একটা লিঙ্ক কিন্তু মানে যোগসাজশ খুঁজে বের করাই যায়। তো কিভাবে? ব্রায়ান কালটাক কিন্তু মানে এই সিজনই লাস্ট তিনি কিন্তু সেন্ট্রাল কোস্ট মাইনার কিন্তু ছেড়ে দিচ্ছেন। সেটা মানে আপনারা যদি সিসিএম এর যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেন সেখানে আপনারা দেখতে পাবেন যে ব্রায়ান কালটাক কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেননি। তো এরপর এই ভানুহত এই ডিফেন্ডার কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন। তো এবং অস্ট্রেলিয়ান যে মিডিয়া হাউস আছে তারা কি রিপোর্ট করছে জানেন? তারা বলছে যে তিনি কিন্তু এশিয়ার কোনো ক্লাবেই কন্টিনিউ করবেন। এবার দেখুন, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অস্ট্রেলিয়া তো এশিয়ার ক্লাব নয়। হ্যাঁ, অবশ্যই নয়, কিন্তু বাট তারা এএফসির আন্ডারে তারা কিন্তু খেলে, মানে অস্ট্রেলিয়ান ক্লাবগুলো। তো সে কারণে কিন্তু সেই হিসাবে হয়তো এশিয়ান বলা হচ্ছে। তো সুতরাং এশিয়ান কোনো ক্লাবে কন্টিনিউ করবে এবং সেই ক্লাবটা কিন্তু বেশ বড় ক্লাব হবে, আর এমন ক্লাব হবে যারা কিন্তু এএফসির মানে এএফসির যে ক্লাব চ্যাম্পিয়নশিপ সেখানে খেলবে। তো সবকিছু মিলিয়ে দুয়ে দুয়ে চার করলে কিন্তু মানে মোহনবাগানও যে মানে রেসে নেই সেটা কিন্তু বলা যায় না। বাট যতক্ষণ না পুরোপুরি একদম কংক্রিট মানে একদম হিয়ার উই গো এটা আসছে ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয়। জাস্ট একটা রিউমারের পর্যাতেই রয়েছে বর্তমানে। বাট যেটা মানে একদমই শিওর সেটা হলো, আপনারা সকলেই জানেন যে দুইজন পজিশনে কিন্তু মানে মোহনবাগান ট্রাই করছে প্লেয়ারকে সই করানোর। সবার প্রথম যেটা হচ্ছে সেন্টার ব্যাক, কারণ আনোয়ার আলী কিন্তু লাস্ট সিজনে চলে যাওয়ার পর তার জায়গায় কিন্তু কোনো ভালো ভালো মানে ইন্ডিয়ান কোনো ডিফেন্ডার কিন্তু সই করায়নি। এবং তারপর কিন্তু সুভাশিস বোসেল মানে একজন মানে সাবস্টিটিউট হিসাবে কিন্তু একজন লেফট ব্যাককে মানে সই করাতে চাইছে মোহনবাগান। সুতরাং দুটো পজিশনে কিন্তু দুজন প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগান কথা চালাচ্ছে। প্রথম জন হলেন মেহতাব সিং, যিনি কিন্তু মুম্বাই সিটি এফসির প্লেয়ার, এবং দ্বিতীয় জন হচ্ছেন নাওরেম রোশন সিং, যার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে অলরেডি। মানে বলতে গেলে বেঙ্গালুরু যখন সুপার কাপটা খেলে নেবে তারপর কিন্তু কন্ট্রাক্টটা বলতে গেলে পুরোপুরি রান আউট হয়ে যাবে, তারপর তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তো এই দুজনে দিয়ে কিন্তু মোহনবাগান মানে কথা কিন্তু খুব মানে জোর কদমে চালাচ্ছে
এবং এইটুকুনি আমরা আপডেট পাচ্ছি, এদের দুজনের মধ্যে যে কোনো একজনের সাথে কিন্তু পার্সোনাল টার্মস এগ্রিড হয়ে গিয়েছে। আর পার্সোনাল টার্মস এগ্রিড হওয়া মানে কিন্তু 70% ডিল কিন্তু এগিয়ে থাকা, আর 30% যে মানে ডিলটা হবে সেটা কিন্তু ক্লাবের সঙ্গে ডিসকাস করতে হবে। আর যখন কোনো প্লেয়ার যখন ফ্রি এজেন্ট হয়ে যান, তারপর কিন্তু তাকে কোনো ক্লাবের সঙ্গে কোনো চুক্তি করার বিষয় নেই, শুধুমাত্র তার সাথে তার স্যালারিটা নিয়ে ডিসকাস করতে হয় এবং তার কন্ট্রাক্ট পিরিয়ডটা যতদিন থাকবেন সেটা নিয়ে কিন্তু ডিসকাস করতে হয়। তো দেখা যাক। আমার আপনার কি মনে হয় মেহতাব সিং এবং নাওরেম ইরফান এই দুজনের মধ্যে কার সাথে মানে অ্যাডভান্স অ্যাডভান্স দিলে কিন্তু এগোতে পারে মোহনবাগান? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক সিনেমা ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিও, আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।